নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এটা কিন্তু স্পেশাল প্রোগ্রাম। বিজ্ঞান বলছে যে মানুষের শরীর, মানে এই যে আমি বসে বা আপনি টিভির উল্টো দিকে দেখছেন, আমাদের কোটি কোটি কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। বিজ্ঞান বলছে আমরা আমাদের স্বাভাবিক কনসেপ্টে জানি যে আমরা রক্ত মাংসের মানুষ। এখন আমাদের এই রক্ত মাংসের মানুষ, আমাদের শরীরটা যখন রয়েছে, শরীর খারাপ হবে এটা নিয়ে চিন্তা করে বা উৎকণ্ঠা বাড়িয়ে টেনশন বাড়িয়ে লাভ নেই। সেই আগের দিনের কথা এখন মিথ্যা হয়ে গেছে যে শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয় না। এখন মানুষের পরিস্থিতি বদলেছে, পরিবেশ বদলেছে, এনভায়রনমেন্টাল সিচুয়েশন বদলেছে, নানান নতুন নতুন কমপ্লেক্স এসছে মানুষের মধ্যে। তো কাজেই একটাই জায়গা যে শরীর খারাপ হতে পারে এবং তার জন্য উৎকণ্ঠা বাড়িয়ে লাভ নেই। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে, এবং আমার এই যে দীর্ঘ 17 বছরে হাজার হাজার চিকিৎসকের সঙ্গে প্রোগ্রাম করার সুবাদে আমি একটা জিনিস জানতে পেরেছি যে মন যদি আপনার নেগেটিভ হয়ে যায়, মানসিকভাবে যদি আপনি ভয় পেয়ে যান, যদি প্যানিক আপনার মধ্যে চলে আসে, তাহলে রোগ আরও বাড়তে সাহায্য করে। কাজেই রোগকে বাড়তে দিয়ে লাভ নেই। আসুন আপনাদের সামনে আমরা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসি। এর আগে মনে থাকতে পারে আপনার খুব সম্ভবত মার্চের 11 তারিখ নাগাদ আমরা অস্টিওআর্থাইটিস নিয়ে প্রোগ্রাম করেছিলাম। আমরা প্রত্যেক উইকে ডাক্তারবাবুকে আসতে বলি, কিন্তু হি ইজ এ ভেরি বিজি পার্সন, তার চেম্বার ইত্যাদি আরও নানান কাজ থাকে। আজকে আমরা আরেকটা টাইম পেয়েছি, দ্য 1st of এপ্রিল ফুল করব না, মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আজকে আলোচনা করব গল ব্লাডার স্টোন নিয়ে, যে প্রবলেমটা অনেক মানুষের হয়েছে। অনেক মানুষ অপারেশন করিয়েছেন, আবার অনেক মানুষের পেটে যন্ত্রণা হচ্ছে, নানান সমস্যা হচ্ছে। টপিক গল ব্লাডার স্টোন, কিন্তু যেহেতু একজন বিশিষ্ট চিকিৎসক, MBBS, অর্থোপেডিক অ্যান্ড লেপ্রোস্কোপিক জেনারেল সার্জন ডক্টর TK বাগ আমাদের সঙ্গে রয়েছে, কাজেই এই গল ব্লাডার স্টোন নিয়ে আলোচনার পাশাপাশি আপনি আপনার প্রশ্ন করতে পারেন যদি মনে হয় যে আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে বা ইত্যাদি। লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করবেন, ফোন নাম্বার আমাদের টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনি দেখে নেবেন। সরাসরি কথা বলুন, নাম্বার 6292242341 342 দুটো নাম্বার যাচ্ছে। আসলে পরিচয় করে দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে। ডাক্তারবাবু স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। আশা করি গত দিনের প্রোগ্রাম করে আপনার ভালো লেগেছে। নিশ্চয়ই আপনাকে পেয়ে আমাদের ভালো লেগেছে। আর আপনার আর আমার ভালো লাগার চাইতে অনেক বেশি ভালো লেগেছে ওই মানুষগুলো যারা টিভির উল্টো দিকে বসে অনুষ্ঠান দেখেছেন এবং আপনাকে প্রচুর ফোন করেছেন, গেছেন, অনেকে দেখিয়েছেন, অনেকে তার ট্রিটমেন্ট চলছে। আজকে ডাক্তারবাবু এই যে গল ব্লাডার স্টোন নিয়ে আমরা আলোচনা করব, ডক্টর বাগ আপনি একটু বলুন যে আজকের দিনে দাঁড়িয়ে এই রোগে, মানে গল ব্লাডার স্টোন ডিপোজিশনের মানে কারণ কি বা সংখ্যা কত, কেস স্টাডি করে আপনারা কি বুঝতে পারছেন? যেটা হয়েছে যে মানে গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে স্টোন আজকের দিনে প্রচুর সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মেইন কারণ হচ্ছে আমরা একটা হাই ফ্যাট ডায়েট, মানে সাডেন ওয়েট লস, ডায়াবেটিক্স বা আমাদের ফুড হ্যাবিট, জাঙ্ক ফুড খাওয়ার এই যে প্রবণতা বাড়ছে, তাতে হচ্ছে কি মানে গল ব্লাডারে স্টোন হওয়ার যেটা প্রবণতা অনেক বেড়ে গেছে। এছাড়া তো ফিমেল ফ্যাটি বা 40 ইয়ার্স ফিমেলদের ক্ষেত্রে যেটা একটু সংখ্যায় অনেক বেশি, যেটা এই ডিজিজটা। তাছাড়াও আজকাল দেখা যাচ্ছে যে মেল পেশেন্টদের সংখ্যা অনেক বাড়ছে। তো মেইন কারণ মনে হয় বেশি মেয়েদের ওই মানে ফিমেল ফ্যাটি 40 ইয়ার্স এই ক্ষেত্রে একটু সংখ্যাটা অনেক ফিমেল হতে হবে, তাকে ওবেস হবে, ফ্যাট থাকবে, আর 40 ইয়ার্স মোটামুটি অলমোস্ট থাকে 40 ক্রস করতে। এক্স্যাক্টলি কিন্তু দেখা যাচ্ছে যে আজকাল মানে বিলো 40ও অনেক ক্ষেত্রে গল ব্লাডার স্টোন হয়ে থাকে। আর কারণগুলোর মধ্যে তো এইগুলো বললাম। এছাড়া আপনার যাদের ধরুন হচ্ছে ডায়াবেটিক আছে, মানে অ্যাটনিসিটি অফ দ্য গল ব্লাডার, যেটা গল ব্লাডারের যেটা মানে কন্ট্রাকশন পাওয়ারটা যদি কমে যায়, তাহলে কি হয়, মানে গল ব্লাডারে যে বাইলটা স্ট্যাসিস হয়, সেখান থেকে একটা কোলেস্টেরল মানে স্টোন ফর্মেশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এই ধরনের ক্ষেত্রে অনেকটা বেশি থাকে। যাদের লিভার ডিজিজ থাকে সেখানে অনেক কোলেস্টেরলের সংখ্যা মানে পরিমাণ বেড়ে যায়, স্টোন হওয়ার অনেক এটা বেড়ে যায় প্রবণতা। আচ্ছা, মানে এইগুলো হলে বাড়ে। আর একটু মেল পেশেন্টদের ক্ষেত্রে যেমন যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে যেমন হচ্ছে ওয়ান কজ হচ্ছে ডায়াবেটিক, যেটা বললাম ডিউ টু দ্য অ্যাটনিসিটি অফ দ্য গল ব্লাডার ওয়াল কন্ট্রাকশন। 2 নম্বর হাই ফ্যাট ডায়েট, ডায়েটে যদি প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া হচ্ছে
লিভার ডিজিজ, কারণ অনেক ক্ষেত্রে মানে ইন কেস অফ দ্য অ্যালকোহল কনজাম্পশন ইন কেস অফ দ্য মেলের ক্ষেত্রে অনেক বেশি দেন হচ্ছে ফিমেল। হ্যাঁ, তারপর ধরুন আমাদের লাইফস্টাইল, এটা একটা মেন কজ। একটু লাইফস্টাইলটা বলুন, যে কারণ এই প্রথম পার্ট যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য যে কি করলে আপনাদের গল ব্লাডারে স্টোন ডিপোজিশন মানে স্টোন জমা হতে পারে বা স্টোন তৈরি হতে পারে। সেটা আমি বলবো যেটা হচ্ছে যে ক্ষেত্রে যেমন হচ্ছে লাইফস্টাইলটা যেমন হচ্ছে মানে দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত। আচ্ছা, এছাড়া হচ্ছে হাই ফাইবার ডায়েট খাওয়া উচিত। 2 নম্বর হচ্ছে অ্যালকোহল কনজাম্পশনটা একটুখানি মানে কমানো উচিত। হাই ফ্যাট ডায়েট এটাকে একটু কম খেতে হবে, আর হাই ফাইবার ডায়েট এগুলোকে একটু খেতে হবে। আচ্ছা, তাহলে আপনারা জেনে নিলেন যে হাই ফ্যাট ডায়েট এগুলো খাওয়া চলবে না, অর্থাৎ তেল ঝাল মশলা এগুলো একটু বুঝে খান। আর হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন, এটাকে একটু রেস্ট্রিকশানে রাখতেই হবে আপনাকে, কারণ এর প্রচুর সাইড এফেক্ট রয়েছে বিভিন্ন রোগের ক্ষেত্রে। কিন্তু আমরা এই অ্যালকোহল কনজাম্পশনটাকে, তার জন্য লিভার ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যায়। লিভার ডিজিজ হলে কোলেস্টেরল স্টোন ফর্মেশন অনেকটা বেড়ে যায়, সুতরাং আমাকে এই ক্ষেত্রে এটা একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আপনি আমাকে একটা বলুন যে এর ট্রিটমেন্টটা আমরা কিভাবে করতে পারি, মানে ধরুন বা আমি বুঝবো কি করে আমার সিমটমগুলো কি কি আসতে পারে? সাইন সিমটমের মধ্যে যেমন হচ্ছে কি রাইট আপার কোয়াড্রেন্ট, পেটের রাইট আপার কোয়াড্রেন্টে একটা পেইন হবে, হচ্ছে ডিসপেপসিয়া হবে, মানে অ্যাসিডিটি ফর্মেশনটা অনেক বেড়ে যাবে। একটা মানুষ দিব্যি ছিল, হুট করে একটা স্টোন ফর্মেশন সে কিছু বুঝতে পারছে না, কিন্তু তার একটা অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, ডিসপেপসিয়া হচ্ছে, ব্লটিং হচ্ছে। এই পার্টগুলো যদি থাকে তখন আমাকে একটু ভাবতে হবে যে এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, কনস্টিপেশন হতে পারে কি এর ফলে? কনস্টিপেশন ইউজুয়ালি এর জন্য নয়, কনস্টিপেশন ইটসেলফ তার কারণের জন্য মানে সেটা হতে পারে, কিন্তু নট ফর দ্যাট। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে যে কি কি সিমটম হতে পারে। পেটে ব্যথা তো হবেই, পেটে পেইন হবে বেসিক্যালি, নজিয়া, ভমিটিং। নজিয়া অর্থাৎ হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি, অর্থাৎ বমি পাওয়ার একটা প্রবণতা, গা গোলানো, মানে বমি যখন আসবে তখন গা গোলানোটা একই সঙ্গে থাকবে, এই প্রবণতা থাকবে। এবং অ্যাসিডিটি বাড়তে পারে, অর্থাৎ চোঁয়া ঢেকুর উঠতে পারে, বা গলার কাছটা বা বুকের কাছটা জ্বলতে পারে, মানে যেটা অ্যাসিডিটি হলে হয়ে থাকে বেসিক্যালি। এছাড়া ব্লটিং বা ধরুন যে অল্প খেলে পেট ভরে যাচ্ছে, ডিসপেপসিয়া, এই পার্টগুলো সাইন সিমটম। কাজেই এই ধরনের যদি সিমটম হয়, যেহেতু আমরা আজকে ডক্টর টিকে বাগের সঙ্গে কথা বলছি, যদি আপনার মনে হয় যে ওনাকে আপনারা দেখাবেন, তাহলে ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমি ডিটেল চেম্বার বা ইত্যাদি বলে দিচ্ছি, কিন্তু তার আগে রোগটা সম্পর্কে আগে ক্লিয়ার কনসেপশন দেওয়াটা আমার মনে হয় প্রয়োজন, কারণ অনেকেই বুঝতে পারেন না কি করবেন। এবার আমরা আসি ডায়াগনোসিস পার্টে। আপনারা সিমটম বুঝলেন, এবার প্রথম হচ্ছে ডায়াগনোসিস পার্ট, যেটা হচ্ছে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে এবং তারপরে কি করে সেটাকে চিহ্নিত করা যাবে যে গল ব্লাডারে স্টোনি ডিপোজিশন হয়েছে। অন্য কারণেও কিন্তু আপনার এই একই সিমটমগুলো হতে পারে, পেট ব্যথা হতে পারে, গলা বুক জ্বলতে পারে, এমনি হয়তো অ্যাসিডিটি হয়েছে, হ্যাঁ, বা ভমিটিং এর একটা টেন্ডেন্সি আসতে পারে। আমরা কি করে ডাক্তারবাবু কনফার্ম হব যে স্টোনই আছে পেটে? স্টোন আছে, তাহলে এরকম যদি আমাদের সাইন সিমটম থাকে, এটা তো একবার না, ধরুন 1, 2 বার 3 বার তার ক্ষেত্রে আসলো, তখন আমরা কি করতে পারি, একটা ইউএসজি করতে পারি, যেটা প্রাইমারি একটা ইউএসজি করে আমরা দেখলে তাহলে ইউএসজিতে গল ব্লাডার স্টোন খুব ভালো বুঝতে পারা যায়। আচ্ছা, অনেক ক্ষেত্রে সেখানে আমরা যদি মিস করে যাই, তাহলে সিটি অ্যাবডোমেন একটা স্ক্যান করে, সিটি স্ক্যান করে আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারি। আচ্ছা, এগুলো থেকে একটা ডায়াগনোসিস করা যায় একটা। এবার আপনি বলুন ট্রিটমেন্টটা কিভাবে? ট্রিটমেন্টে একটা কথা হচ্ছে যে প্রথমে যদি আমরা দেখি যে মানে আমরা মানে প্রাইমারিলি একটু মানে ওষুধ দিয়ে দেখতে পারি, কিন্তু আমরা দেখেছি ওষুধ দিয়ে যদি আমরা কমানোর চেষ্টা করি অনেক ক্ষেত্রে কমে যায়, কিন্তু যার একটা গল ব্লাডার স্টোন হওয়ার একটা টেন্ডেন্সি আছে তার আবার একটা হতে পারে হচ্ছে রেকারেন্স, সেই রেকারেন্স হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, দুটো অপশানে আমরা হচ্ছে একটা মানে অপারেটিভ পার্টে যাই, সার্জারি, একটা ওপেন হয়, একটা ল্যাপ হয়, যেটা বলে হচ্ছে মাইক্রো সার্জারি। তো এই মানে ল্যাপারোস্কোপিক করে আমরা এটাকে একটা মানে অপারেট করে বের করে দিই। আচ্ছা, এবার আপনারা এটা জানতে চাইবেন, কারণ ডাক্তারবাবু একটা সূত্র প্রথমেই ধরে দিয়েছেন যে মহিলাদের ক্ষেত্রে, ডাক্তারবাবুদের কেস স্টাডির ক্ষেত্রে ডক্টর বাগ নিজেও দেখেছেন যে মহিলাদের ক্ষেত্রে এই রোগের পরিমাণটা বেশি। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ওপেন হলে তো অনেকটা কাটাছেড়ার প্রশ্ন আসছে, যদি আমি লেপ্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক হোয়াটএভার ইউসে আপনি যেটাই বলুন সেটা যদি করি, বা দুটোর ক্ষেত্রেই আমি কতদিনে সুস্থ হয়ে
আবার আমার সেই ক্যাবিনেট মিনিস্টারের জায়গা অর্থাৎ কিচেনে আমি ঢুকতে পারবো। এটা হচ্ছে মেন মেয়েদের প্রশ্ন থাকে যে রান্নাঘর ছেড়ে দিলে কিন্তু তাদের পক্ষে এক্সিস্টেন্সি প্রবলেম হয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা যেটা করি হচ্ছে ইন কেস অফ দ্য ওপেনের ক্ষেত্রে একটু ধরুন যেটা আমাকে কাটতে হয় সেটা ইন কেস অফ দ্য মাইক্রো সার্জারির তুলনায় একটু বেশি কাটতে হয়, সুতরাং তাকে হচ্ছে মানে পোস্ট অফ মানে রিকভারিটা একটু বেশি হয়। বা তার ক্ষেত্রে ইন কেস অফ দ্য মাইক্রো সার্জারি যেটা ল্যাব করি আমরা, ল্যাপারোস্কোপির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা কম, সেটা কাটাও না ঠিক ফুটো করে আমরা যেটা মাইক্রো সার্জারি করে দেখে বাই স্ক্রিনে দেখে সেই অনুযায়ী আমরা ওটা বাদ দিয়ে দিই। সুতরাং এটা নিশ্চয়ই ওটা অনেকটা পোস্ট অফ এটা অনেক বেটার, অনেক সুবিধা। তাও মোটামুটি আমাকে একটু বলুন যে কদিনের মধ্যে যদি ল্যাপারোস্কোপিক হয় মানে কোন পদ্ধতিটাকে আপনি বেশি ফেভার করছেন এবং কোনটায় সেরে ওঠার দ্রুততা বেশি আর কি? ইন কেস অফ দ্য মাইক্রো সার্জারি যেটা ল্যাপারোস্কোপিক সেটা তো আমি অলওয়েজ প্রেফার করব। আচ্ছা, আর যেটা হচ্ছে পেট কেটে করাটা মানে নিশ্চয়ই আমি ট্রাই টু ওটা অ্যাভয়েড, কিন্তু অনেকেই একটা মানুষের মানে ধারণা আছে যে মাইক্রো সার্জারি করলে স্টোন থাকতে পারে বা সেক্ষেত্রে তো ইউজুয়ালি এখন এই ব্যাপারটা আছে যে সার্জেন করছে তার উপরে অনেকটা ডিপেন্ড করে, তো সেটা একটা ডিপেন্ড করে। তো সুতরাং মাইক্রো সার্জারি করলে ইউজুয়ালি আমি বলতে পারি যে ওরকম স্টোন থাকার প্রবণতা ইউজুয়ালি হচ্ছে থাকে না। সেটা করার আগে আমরা সেই জায়গাটা যেটা সিস্টিক ডাক্তার যেটা মেনলি যেটা স্টোন থাকার একটা প্রবণতা থাকে, তো সেটা আমরা ওখানে একটা মিল্কিং প্রসেস করে ওটাকে স্টোনটাকে গল ব্লাডের দিকে নিয়ে চলে যাই, তারপরে ক্লিপ বেঁধে ওটাকে বের করে নিয়ে আসি। তো সুতরাং ইউজুয়ালি এরকম কোনো মানে কমপ্লিকেশন হওয়ার কথা নয়। বেশ, এবার আপনারা ফোন করুন। আরও আরেকটা প্রশ্ন রয়েছে ইউজুয়ালি করবার জন্য, যে সেটা হচ্ছে যে গল ব্লাডার অপারেশন হওয়ার পর আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়, এটা আমি অনেকের থেকে শুনেছি যে কারণ তখন গল ব্লাডারটা থাকছে না, সেটা কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে। এরপরে আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আচ্ছা গল ব্লাডারের অ্যাকচুয়ালি কাজটা কি? এটা কি খাবার হজমের ক্ষেত্রে? ইয়েস, ফ্যাটি জাতীয় ফ্যাট জাতীয় জিনিসগুলো যেটা আমরা খাই সেটা হচ্ছে সেটাকে হচ্ছে ডাইজেস্ট করতে সাহায্য করে, এটা হচ্ছে গল ব্লাডারের কাজ। তাহলে এবার যদি আমার গল ব্লাডারটা না থাকলো, ধরুন আপনার স্টোন হয়েছে, ব্যথা হচ্ছিল, এগুলো তো আর খুব টলারেবল বা খুব আরামদায়ক আনন্দজনক ব্যাপার না, আপনাকে বাধ্য হয়ে সেটাকে মাইক্রোস্কোপিক বা আপনাকে বাদ দিতে হয়েছে, অপারেট করে তাকে বাদ দিতে হয়েছে। এরপর আমার লাইফস্টাইলের ক্ষেত্রে আমি কি পরিবর্তন আমাকে আনতেই হবে? আর যদি আবার আমি আগের মতো ধেই করে দুহাত তুলে নাচি আর বাইরে গিয়ে ওই সমস্ত খাবার দাবার সবকিছু খাই, তাহলে আমার কি প্রবলেম হতে পারে? গল ব্লাডার অপারেশনের পর যেটা আগের ক্ষেত্রে যেটা কি হতো, যখন আমার ওটা ছিল গল ব্লাডার তখন বাইলটা এসে ওখানে জমতো, যখন আমি ফ্যাটি ফুড খেলাম তখন গল ব্লাডার ওটা মানে কন্ট্রাক্ট করতো, বাইলটা আসতো, সেখানে ডাইজেস্ট করতো। বাট নাও আফটার দ্য গল ব্লাডার সার্জারি সেই স্টোরেজ সিস্টেমটা নেই, তখন ডিরেক্ট সবসময় বাইলটা আসছে, সবসময় বাইল আসছে। তো সুতরাং আমাকে তখন কি করতে হবে, যেটা ফ্যাটি ফুড এই খাবারগুলো আমাকে একটুখানি কম পরিমাণে খেতে হবে, কারণ যদি আমি বেশি খেয়ে ফেলি তাহলে আমার ইনডাইজেশন হয়ে যাবে, কারণ ওখানে একটা বাল্ক অফ মানে বাইল চলে এসে ওটাকে হজম করতে পারে। পেটটা কি ফুলে থাকার সম্ভাবনা থাকে? যখনই আমি ইনডাইজেশন হচ্ছে তখন আমার পেট ফুলে থাকবে। আমি কিন্তু এরকম দেখেছি না, পেট ফোলা মানে কি মানে খানিকটা বেশ ডাই টাইপের হয়ে রয়েছে। হ্যাঁ, মানে যদি আমি মানে ফ্যাটি ফুড আমার যদি খাবার হ্যাবিট আমি ধরুন মানে যেটা আমি অনেক পরিমাণে খেতাম সেটা আমি একটু কম পরিমাণে খাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি বারবার আমার যেটা নিডস, তাহলে সেক্ষেত্রে এই যে পেট ফোলা বা একটু গ্যাস হওয়া বা এটা সেটি থাকবে না। বাহ, খুব ভালো, প্রপার গাইড। এবার আপনারা ফোন করবেন, একজনের ফোন রয়েছে, আপনারা এই নাম্বারটায় ফোন করবেন। এই যে সরাসরি ফোন করবার জন্য আমি যেটা বলে দিচ্ছি, যাদের গল ব্লাডারের সমস্যা বা পেটে ব্যথা হচ্ছে বা এই ধরনের সিমটমগুলো আমরা বললাম হচ্ছে, তারা কি করতে পারেন জানবেন। সঙ্গে আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা করতে পারেন। সঙ্গে আপনাদেরকে বলে দিই যে ডক্টর বাগের কাছে দেখাতে গেলে একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, কারণ হি ইজ আ ভেরি বিজি ম্যান, বিজি পার্সন, বিজি ডক্টর, অল টাইম তাকে ব্যস্ত থাকতে হয়। সেই কারণের জন্য আমরা আমাদের কাছেও ওনার উপস্থিতিটা খুব ইরেগুলার, মানে এরকম নয় যে আমরা বললাম আপনি চলে আসুন স্টুডিওতে প্রোগ্রাম করব, তা নয়। ভেরি বিজি পার্সন। কাজেই যদি ডক্টর বাগের হাতে ট্রিটমেন্ট করাতে হয় তাহলে আপনাকে এই নিচের দেওয়া যে সমস্ত নাম্বারসগুলো রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন নেম স্ট্রিপ যাচ্ছে ডক্টর টিকে বাগ লেখা, এই ব্লু স্ট্রিপের মধ্যে যেগুলো আসবে এই নাম্বারগুলোতে নক করুন। আমি আপনাকে ভার্বালি বলে দেবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো, আমি এনএস চৌধুরী আছি ফোনে। আমার গল ব্লাডারে স্টোন বেরিয়েছে, হ্যাঁ, ইউএসজি করে একটা দেখা গেছে 1.2 সেন্টিমিটার।
1.2 সেন্টিমিটার হচ্ছে আপনি ইউএসজি, মানে এখনো অপারেট করেননি আর কি, তাই তো? অপারেট করিনি। এটা কি এই হজমের ওষুধ দিয়ে এটাকে ডিজলভ করা সম্ভব? হজমের না, ওষুধ? operate করতে হবে। না, যাই হোক না, মানে উনি যেটা বলতে চাচ্ছেন, যেটা আমরা কিছু ওই ফার্স্টেই বললাম যে ওষুধ খেয়ে যেটা ডিজল, কিন্তু ইউজুয়ালি গিয়ে আমরা যেটা দেখা গেছে যে যেটা আমরা হচ্ছে কি আর্সোডায়ল বা হচ্ছে চিনোডায়ল যে ওষুধগুলো দিয়ে আমরা যেটা হচ্ছে মানে ওটাকে গলিয়ে বের করা, সেটা কিন্তু এত বড় স্টোনে ইউজুয়ালি এটা মানে করা যায় তার না। মানে 1.2 mm তো হয়। 1.2 সেন্টিমিটার উনি নিশ্চয়ই বলেছেন, আচ্ছা, 1.2 সেন্টিমিটার। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমার বোধ হয় যে ওটাকে মানে আপনার অপারেট করাটাই অনেক বেটার হবে, মানে ওষুধ দিয়ে আপনার লাভ নেই। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এখন প্রশ্ন নেই। বেশ, তাহলে আপনাকে অপারেশনের জন্য যেতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি অপারেট করবেন ডক্টর বাগের কাছ থেকে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে একটা ঠিকানা বলে দিই। আপনার বাড়ি কোথায় বললেন? আবার শ্যামবাজারের কাছে। শ্যামবাজারের কাছে, চুচুড়াতে ডিপ মেডিসিনে হয় তো এটা? Yeah. এখানে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। ডিপ মেডিসিন মার্ট, মানে ডিপ মেডিকেল আর কি, মেডিসিন মার্ট, যার নাম্বারটা আপনি লিখে রাখতে পারেন ইচ্ছা হলে, যদি মনে করেন 8961431132। এই নাম্বারটা আপনারা নোট করে রাখতে পারেন। হুগলি চুচুড়াতে ডিপ মেডিসিন মার্টে 8961431132, এই নাম্বারটা আপনি নোট ডাউন করে রাখতে পারেন। এছাড়াও হেল্পলাইন নাম্বার আছে, স্টিপে যাচ্ছে, আপনারা লিখে নিন, নাহলে আমি একবার বলে দেবো। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কি হয়েছে আপনার? প্রবলেম কি হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে গ্যাস হয়। পেটে গ্যাস হচ্ছে, আচ্ছা। কতদিন ধরে এই প্রবলেম হচ্ছে? কতদিন ধরে এই প্রবলেম? অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। মানে ওনার টেন্ডেন্সি রয়েছে। হ্যাঁ, এটা একটা যেহেতু আপনার এরকম একটা বারবার একটা মানে অ্যাসিডিটি গ্যাস এটা ফর্মেশন হচ্ছে। আচ্ছা, আপনি কি কোনো ইউএসজি বা কোনো ফটো কিছু করেছেন বা কোনো ডক্টরের অ্যাডভাইস নিয়েছেন? শুনতে পেলেন? ডাক্তারের অ্যাডভাইস নিয়েছি, ওষুধও খেয়েছি, ভালো হয়ে যাচ্ছে ডাক্তার ওষুধে, আবার হচ্ছে। না না, আপনি কোনো টেস্ট করিয়েছেন, ইউএসজি করিয়েছেন বা কোনো পেটের ছবি তুলিয়েছেন? না, ছবি করিনি। না, একটা কোনো ডক্টরের অ্যাডভাইস নিয়ে আপনাকে একটা পেটের একটা ইউএসজি করে দেখতে হবে, কারণ এছাড়া কিছু এনজাইম টেস্ট করতে হবে। শুধু যদি স্টোন হলেই যে গ্যাস হয় তা নয়, এছাড়া যদি এনজাইম কিছু আপনার শরীরে কম থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনার ইনডাইজেশন হয়, তার থেকে গ্যাস ফর্মেশন হয়। কারণ যে খাবার আমরা খাই যদি ঠিকঠাক পরিমাণে যদি মানে তার হজম হয়, তাহলে আপনার কোনো গ্যাস হওয়ার কথা নয়। তো সুতরাং আপনাকে এই কথাটা একটু মাথায় রাখতে হবে। বোঝা গেল? আপনার ওই যে পেটে গ্যাস হচ্ছে মানে বা অ্যাসিড হচ্ছে মানেই যে আপনার স্টোন হয়েছে তা কিন্তু নয়। আমি প্রথম শুরু করেছিলাম এটাই, যে ভয়, উৎকণ্ঠা, দ্বিধা এগুলো চলে আসে অটোমেটিক্যালি, কিন্তু এখান থেকে বের করবার জন্যই ডক্টর বাগকে আমাদের রিকোয়েস্ট করা এবং এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসা। দিস ইজ স্পেশাল এপিসোড, তো কাজেই নিয়ে আসা। আপনারা চেষ্টা করলে এই অনুষ্ঠান এখন লাইভ হচ্ছে, ফোন করতে পারেন। আপনার মোবাইলের ফেসবুকে গিয়ে এই প্রোগ্রাম আপনি লাইভ দেখতে পারেন। শুধু টিভিতেও নয়, ফেসবুকে যেতে পারেন, সিটিভিএন একেডি প্লাস সার্চ করতে পারেন, সেখানে চ্যানেলে সাবস্ক্রাইব করে সেখানে লাইভ প্রোগ্রাম দেখতে পারেন। এই প্রোগ্রামটাই আমরা ইউটিউবে আপলোড করে দেব, ইউটিউবেও আপনি দেখতে পারেন। ইউটিউবে গিয়ে ডক্টর টিকে বাগ হেলথ লাইন প্রোগ্রাম বলে সার্চ করলে সিটিভিএনের পেজে যেতে হবে, সেখান থেকে আপনি এই প্রোগ্রামটা আপলোডেড ফর্মে দেখতে পাবেন। কাজে লাইভ শেষ হওয়ার পরেও আপনার যখন খুশি এই প্রোগ্রাম খুলে আপনি দেখতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গল ব্লাডার স্টোন এবং পেট কেন্দ্রিক সমস্যা। মানে পেট হচ্ছে, আমি শুনেছিলাম ডাক্তারবাবু বলছিলেন কিছুক্ষণ আগে, যে পেট হচ্ছে একটা ওই মাদার বোর্ডের মতো আর মানে এখানে ডিফারেন্ট টাইপের মেকানিজম রয়েছে এবং এইটা খারাপ হলে আপনার শরীর খারাপ হতে পারে। পেট ঠিক রাখা ডাক্তারবাবু কতটা গুরুত্বপূর্ণ? পেট ঠিক রাখা একটা মানুষের মানে ইট ডিপেন্ডস অন এভরিথিং। মানুষের মানে মুড, মানুষের মানে বিহেভিয়ার, সাইকোলজির উপরেও এফেক্ট করে। ইয়েস, আপনার যদি হচ্ছে গ্যাস ফর্মেশন হবে, আপনার শরীরটা ভালোই লাগবে না, কিরকম একটা অস্বস্তি ফিলিং হবে, মানে লোকের সাথে আপনার ভালো লাগবে না। সুতরাং পেটটা ঠিক রাখাটা খুব জরুরি। কাজেই পেটকে ঠিক রাখতে হবে এবং তার যদি খারাপ হয়, আমি আগেও বলেছি যে শরীর থাকলে শরীর খারাপ হবে, গাড়ি থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো যেরকম বাস্তব কথা। কাজেই তার ট্রিটমেন্টের কথাটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ,
তার জন্য স্বাভাবিক কিছু পদ্ধতি আছে, যেগুলো প্রথম হচ্ছে আপনার ডায়েট, যে ডাক্তারবাবু বলে দিলেন সেটাকে কন্ট্রোল করতে হবে, মেনটেন করতে হবে। খুব বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বাইরে ফ্যাটি ফুড এগুলো খাওয়া চলবে না, ব্যালেন্স করে চলতে হবে। এরপরেও হতে পারে ইনভিটেশন, কোথাও গেলেন আপনি খাওয়া দাওয়া করে পরের দিন খান, সেটা হতেই পারে, কিন্তু যদি খুব খারাপ হয় ডাক্তারবাবুদের কাছে আসতে হবে। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলছেন, কি হয়েছে আপনার বলুন? আমার কাকুর পেটের সাইডে খুব ব্যথা, গ্যাসের ব্যথা, তা ডাক্তারবাবুকে দেখাবো, কি করতে হবে? পেটের সাইডে ব্যথা, কতদিন ধরে ব্যথা হচ্ছে? মাসখানেক। মাসখানেক। ডাক্তার কি করা যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেটের যেটা মাঝে ব্যথা হচ্ছে, আপনাকে দেখতে হবে যে এটা 1 মাস ধরে হচ্ছে। সুতরাং আপনার ডায়েট হ্যাবিট বা আপনি মানে টাইমলি খাবারটা খাচ্ছেন কিনা, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যেটা মানে ফার্স্ট স্টেপ করতে পারি, যে আমার মনে হয় আপনার একটা ইউএসজি করা একটু একটা দরকার আছে। তারপরে দেখে সেই অনুযায়ী বা কিছু ব্লাড টেস্ট মানে করে দেখতে হবে যে ব্লাড সুগার বা অন্য কোনো মানে এনজাইম ডেফিসিট কিছু আছে কি না, দেখে তারপরে আপনার একটা জায়গায় আসতে হবে ট্রিটমেন্টের। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ, ইউএসজিটা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আমি হেল্পলাইন নাম্বার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, টিভিতে যাচ্ছে, আপনার ইউটিউব থেকে পাবেন। কোথায় টিভিতে কোথায় পাবেন? এই দেখুন, এই যে হেল্পলাইন নাম্বার বলে লেখা, এই যে নাম্বার দুটো সাদা স্ট্রিপের মধ্যে যাচ্ছে, দেখুন সাদার মধ্যে লাল দিয়ে লেখা। ওপরেরটা হচ্ছে চ্যানেলে ফোন করবার নাম্বার। হ্যাঁ, এই তো এবার সরিয়ে দিয়েছে এটা, এই যে এই দেখুন, আমি পেন দিয়ে দেখাচ্ছি। এই দুটো নাম্বার ডেফিনেটলি লিখে রাখুন। এই দুটো নাম্বার লিখে রাখলে আপনারা ডক্টর টিকে বাগের সঙ্গে যে কোনো সময়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। হতে পারে ডিলেড একটু অ্যাপয়েন্টমেন্ট হবে, আমি আবারও বলছি যে উনি খুব বিজি থাকেন, তো সেখান থেকে আপনি দেখাতে পারবেন। অসাধারণ চিকিৎসা পদ্ধতি আপনারা পাবেন, প্রোভাইড উনি করবেন। আবার একবার রিপিট করি, দীপ মেডিসিন হচ্ছে চুচুড়াতে, মেডিসিন মার্টে, নাম্বার হচ্ছে 8961431132। এই নাম্বারটাকে নোট করে রাখুন। হেল্পলাইন নাম্বার দুটো নাম্বার, ইউ ক্যান কানেক্ট অ্যান্ড কল দিস নাম্বার। কি নাম্বার সেটা? 9434326575। দেখুন একদম প্রথম নাম্বারটা যাচ্ছে টিভি স্ক্রিনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 7980994030। এই দুটো নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন, এই দুটো নাম্বারেও। সঙ্গে যদি স্ক্রিনে আরও কোনো নাম্বার যায়, সেই নাম্বারেও আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নাম্বারে। ঠিক আছে, এই কাজগুলো করলে আমার মনে হয় যে খুব একটা আপনাকে ভোগান্তির মধ্যে পড়তে হবে না। এই হচ্ছে বিষয়। ডাক্তার আরেকটা একটু কথা বলুন, অনেক সময় আমি দেখেছি যে গল ব্লাডারে স্টোন হয়েছে এবং সেই গল ব্লাডারটা খানিকটা লিভারের উপর এফেক্ট করেছে, মানে লিভার টেস্টও ডাক্তারবাবু করতে দিয়েছিলেন, সেখানে ফাইব্রয়েড এসছে, মানে এই লেখাটা এসছে আমার যতদূর মাথায় আছে আর কি, কোনো একটা কেস স্টাডি থেকে বলছে। এটা কি এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত? নো, আচ্ছা, এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত? নো রিলেশন বিটুইন দিস। আচ্ছা, নো রিলেশন। ফাইব্রয়েড এটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার ইউটেরাস, মেয়েদের যেটা বাচ্চা দানি, সেটা সেখানে সেটা হচ্ছে ফাইব্রয়েড। আচ্ছা, ওইটা ফাইব্রয়েড। গল ব্লাডারের সাথে এর কোনো রিলেশন নেই। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। তো কাজেই অনেক রকম পারসেপশন থাকে, অনেক রকম কথা হয়, আলোচনা হয়, বা অনেক কিছু আসে, সেগুলো নিয়ে আপনার ক্লিয়ার করা উচিত। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। আমি হুগলি থেকে ইরা চুনারি বলছি। আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন? হুগলি থেকে ইরা চুনারি বলছি। বেশ, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, পেটটা প্রচন্ড ফুলে যাচ্ছে, গ্যাস অম্বল প্রচন্ড, হ্যাঁ, আর হাঁটা চলার দিকেও খুব অসুবিধা হচ্ছে। আমার হাঁটা চলা বসা আমি করতেও পারছি না। আপনি কি একটু ওবেজ, মানে একটু মোটা চেহারা? না, আমার সিম্পল চেহারা। আচ্ছা, সিম্পল। না, হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে বললেন কেন, আমি সেটা বুঝলাম না। এই যে কোমর থেকে পা অব্দি কিরকম ব্যথা করছে, হ্যাঁ, পেটটা ভার হয়ে যাচ্ছে, হ্যাঁ, বসতে গেলে উঠতে অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, না, যেটা আপনাকে আমি বলি যে আপনি প্রথম আপনার কোয়েশ্চেন দুটো, এক নম্বর হচ্ছে যে আপনি বললেন যে গ্যাস অম্বল হয়। দেখুন, গ্যাস অম্বল হয় এটা তো মানে ফার্স্ট হচ্ছে আপনার দেখতে হবে যে এটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে, এক। দু নম্বর আপনার খাওয়ার হ্যাবিট, সেটা আপনি কীরকম মেনটেন করেন বা কী হয় সেটাকে আপনার দেখতে হবে। আর যদি দেখা যায় যে এটাকে বেশ 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে এই জিনিসগুলো মানে চলতেই থাকে, তাহলে কি আপনাকে তো কোনো ডক্টর অ্যাডভাইস নিতে হবে। আপনাকে তারপরে পরবর্তীকালে যা স্টেপসগুলো নেওয়া হয় ইনভেস্টিগেশন করে তারপরে আপনাকে ডিসাইড করতে হবে।
তারপরে মানে ফাইন্ডিংস রয়েছে, তারপরে ডিসিশন নিতে হবে। আর যেটা সেকেন্ড পার্ট বললেন যে অর্থোপেডিক্স পার্ট বললেন আপনার, যেটা ব্যথা হয় কোমরে, দেখুন কোমরে যেটা মানে ব্যথা হয় আপনার বয়সটা বোধহয় আপনি মোর দ্যান 40 হবে বা আমি সে তো এক্স্যাক্টলি, হবে, সে তো তো হবে। সেখানে দেখতে হবে যেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস যে পার্টটা থাকে সেটা হচ্ছে কিনা, হাড়ের ক্ষয় হচ্ছে কিনা, সেই পার্টগুলো দেখে ডিসিশন নিয়ে বা এক্স রে করে তারপরে আপনাকে একটা চিকিৎসা করতে হবে, এই পদ্ধতি আসতে হবে। আর আপনাকে বলি সামনে ঝুঁকে কাজ করা, ফরওয়ার্ড বেন্ডিং, এই পার্টগুলো কমাতে হবে। আর যদি আপনারা পারেন মোটামুটি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে, যে জাতীয় খাবারে আপনার একটু থাকে ক্যালসিয়াম জাতীয়, মানে ছানা, পনির, দুধ, এই পার্টগুলো থাকলে এটা একটু খেলে ভালো হবে। বেশ, আপনারা যার সঙ্গে কথা বলছেন ডেফিনেটলি তিনি জেনারেল সার্জন, MBBS চিকিৎসক, কিন্তু পাশাপাশি এই যে আপনার ফোনে এই যে দ্বিতীয় পার্টটা যে বলে দিলেন ডাক্তারবাবু, উনি কিন্তু একজন অর্থোপেডিক এবং লেপ্রোস্কোপিক জেনারেল সার্জন। তো কাজেই অর্থোপেডিক বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেটাও ফোন করতে পারেন। আমাদের পুরনো অনুষ্ঠান যেটা আমরা 11ই মার্চে করেছিলাম সেটা হচ্ছে অস্টিওআর্থারাইটিসের উপরে। এই প্রবলেম যদি থাকে আজকের প্রোগ্রামে আরেকবার রিপিট করে দিই, তাহলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আসুন পরের ফোনে কে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। কল্যাণী থেকে সুব্রত দাস বলছি। হ্যাঁ, কল্যাণী থেকে সুব্রত দাস। কল্যাণী থেকে সুব্রত দাস, কি হয়েছে আপনার সুব্রত বাবু? আমার হচ্ছে 6 mm গলব্লাডার স্টোন। কি গলব্লাডার স্টোন? গলব্লাডারের স্টোন হচ্ছে আপনার 6 mm। 6 mm। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটাকে কি করা যায়? দেখুন যেটা হচ্ছে যে স্টোন সাইজটা খুব মানে হচ্ছে ছোট, কিন্তু সেটা হয়তো আপনি ভাবছেন যে কোনো ওষুধ দিয়ে যদি কিছু মানে কম করা যায়, যদি ওটিটা না করতে হয়। সবচেয়ে যেটা প্রবলেম হয় যেগুলো স্মল সাইজ অফ দ্য স্টোনের ক্ষেত্রে মেনলি যে চান্স অফ হচ্ছে গল ব্লাডার স্টোন ইনডিউস হচ্ছে প্যাঙ্কাটাইটিস, আচ্ছা, যেটা প্যাঙ্কিয়াটিক ডাক্টে গিয়ে এই ছোটো স্টোনগুলো গিয়ে সে মানে গিয়ে পিত্তনালীর ভিতর দিয়ে গিয়ে যেটা হচ্ছে কি আপনার মানে প্যাঙ্কিয়াটিক ডাক্টে ওখানটা গিয়ে আটকে যায়। এবার তাহলে মানে যেটা প্যাঙ্কিয়াটিক জুসটা আসতে পারে না, ও ব্লক করে দেয়, চান্স অফ গল ব্লাডার স্টোন ইনডিউস প্যাঙ্কিয়াটাইটিস একটা চান্স খুব বেশি। আর যেহেতু যদি দেখা যায় যে আমরা প্রথমে এই ছোটো স্টোনগুলো হলে আমরা একটু আধা ওষুধ দিয়ে যদি মানে আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড এই ওষুধগুলোকে দিয়ে যদি এটা গালিয়ে বের করা আমরা দেখতে 1-2 মাসের মধ্যে আমরা দেখতে পারি। যদি দেখা যায় যে না হচ্ছে না, তাহলে গো ফর দা হচ্ছে সার্জারি, গো ফর নেক্সট স্টেপ, আর সেটা হচ্ছে অপারেশন। দেখুন এখন অপারেশনের এত বেশি মানে মডার্ন টেকনিক্স টেকনোলজিস চলে এসছে। এই যে আপনার এই যে ল্যাপ্রোস্কোপিক বা যে মাইক্রোস্কোপিক সার্জারি, এতে কিন্তু 1-1.5 দিনের মধ্যে মানুষকে আমি দেখেছি উঠে একদম রীতিমতো ঘোরাঘুরি করছে। মানে তার যে অপারেশন হয়েছে, রাদার আমার বাড়িতে দুজনের হয়েছে, আমার ভাইয়ের বউয়ের, আমার মায়ের। আমি কেন বলি সার্জারি পার্টটা, দেখুন যার একবার এরকম স্টোন হওয়ার একটা মানে একবার হয়েছে, তার আবার পরবর্তীকালে স্টোন হওয়ার একটা টেন্ডেন্সি অনেক বেশি। তো ফর দ্য মানে ধরুন এটা কোনো ক্রমে একটু মানে ঠিক হয়ে গেল ওষুধ দিয়ে, আবার ধরুন হচ্ছে 2 মাস 4 মাস 5 মাস আবার হলো, সুতরাং এটা একটা তার ক্ষেত্রে একটা ক্রনিক প্রবলেম সলিউশন করার দরকার। বেশ, অনেক ধন্যবাদ। আজকে আর হাতে সময় নেই ডক্টর বাগ, আপনি মানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতার্থ। ধন্যবাদ আপনাকে, সঙ্গে নমস্কার আপনাদের সবাইকে।